লাগিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়া কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্র স্পর্শ করিল, কেন সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবে সুস্থ হইব। আর ততক্ষণে তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু ততক্ষণে অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তার শিষ্যেরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রী লোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও, ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন, আমেন, হালেলুয়া। আমরা এখানে আপনারা সবাই বুঝতে পারলেন কিছু ঘটনাটা। আমরা এখানে দেখতে পাই 12 বছর ধরে একটা মহিলার তার রক্ত স্রোতটা বইছে, একটা সমস্যা তার শরীরের মধ্যে আছে। তিনি অনেক টাকা পয়সা খরচা করেছেন, ডাক্তার দেখিয়েছেন, কেউ বলেছে এখানে যাও ওইখানে যাও, যে জায়গায় যেতে বলেছে সে সেই জায়গাতে গেছে। কিন্তু এখানে লেখা আছে বাক্যতে আমরা 26-এ দেখতে পাই, সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। क्या लिखा है हिंदी में? उसने बहुत वैदों से बड़ा दुख उठाया, हाँ। और अपना सब माल व्यय करने पर भी उसे कुछ लाभ ना हुआ। হ্যাঁ, তার মানে সবকিছু একদম ব্যয় করে দিয়েছিল, যা কিছু জমিয়েছিল ব্যয়দের পিছনে, ডক্টরের পিছনে, কিন্তু কিছু তাকে ভালো হয়নি। হালেলুয়া। কিন্তু লেখা আছে, তিনি যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করল। তার মানে দেখুন, এখানে আমরা দেখতে পাই ওই স্ত্রী লোক সব জায়গায় গেছে, কিন্তু কোনো উপশম পায়নি, কোনো শরীরে সুস্থ হয়নি, ভালো হয়নি। সেই সময় তিনি যিশুর কথা শুনেছেন। यीशु मसीह के बारे में वो स्त्री ने सुनी थी, और सुन के क्या क्या किया, जिस जगह से यीशु मसीह पास कर रहा है उस जगह में बहुत सारा भीड़ था। যেখানে যিশু যাচ্ছে সেই জায়গায় অনেক ভিড়। ভাবুন, আমাদের কোনো প্রধানমন্ত্রী বা আমাদের কোনো ভালো একটা নেতা এরকম কোনো যাবে, বা একটা গণ্যমান্য ব্যক্তি যদি যায়, বা বলুন একটা ফুটবলার, একটা ক্রিকেটার, কত লোক হবে আপনাদের এই অঞ্চলে, মোড়ে পুরো ভিড় হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে প্রভু যিশু তিনি যেখানে যেত লোকের ভিড় থাকতো অনেক, হাজার হাজার লোক যিশুর পিছনে যেত। কেন? যিশু পাপের ক্ষমা দিতে পারে, যিশু মানুষকে সুস্থ করতে পারে, যিশু ভূতগ্রস্ত ব্যক্তিকে ছুটকারা বা মুক্তি দিতে পারে, যিশু মৃগী রোগীকে আরোগ্য দিতে পারে, মৃত ব্যক্তিকে যিশু জীবন দান করতে পারে। হালেলুয়া। এছাড়া আরো অনেক অলৌকিক কার্য, আশ্চর্য কার্য প্রভু যিশু করতে পারে। সেই জন্য আমরা দেখতে পাই লোকেরা কার পিছনে দৌড়াচ্ছে, আর অনেক ভিড়, কিন্তু সেই মহিলা শুনেছে যিশু ভালো করতে পারবে, তিনি শুনেছে যিশু আরোগ্য দিতে পারবে তাকে। সেই কারণে এখানে লেখা আছে, যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবে সুস্থ হইব। 28 हिंदी में थोड़ा पढ़ दीजिए। क्योंकि वो कहती थी, हाँ। यदि मैं हाँ। उसके वस्त्र ही को छू लूंगी तो चंगी हो जाऊंगी। আমেন। কি বলছিল? আপনারা একটু ধ্যান দিচ্ছেন কি বলছিল? কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবে সুস্থ হব। क्या उसने कहा? ओ स्त्री लोग क्या कहा? यदि हम यीशु का वस्त्र को छू सकते हैं তো হাম পুরা চঙ্গে হয়ে যাएंगे। হালেলুয়া। তার মানে মনে রাখবেন, এখানে আমরা দেখতে পাই প্রথমত তিনি যিশুর বিষয় শুনলেন, আর ঈশ্বরের বাক্য বলছে আমরা যখন যিশুর বিষয় শুনি আমাদের ভেতরে একটা বিশ্বাস জন্মায়। हम लोग जब यीशु मसीह के बारे में सुनते हैं तो विश्वास जानते हैं। তার মানে মনে রাখবেন, আজকে এখানে যতজন আছেন আপনার ভেতরে একটা বিশ্বাস জন্মানো দরকার আছে।
আপনি বিশ্বাসের দ্বারা এগাতে পারবেন। আপনি বিশ্বাসের দ্বারা আপনার জীবনে শুধু সুস্থতা নেই, আপনার জীবনে কি পরিস্থিতি আছে ওখানে আপনি একটা জয় লাভ করতে পারবেন, ওখানে একটা আপনি বিজয় দেখতে পাবেন। हालेलुया। आप एक उस जगह में अपना लाइफ में जो भी परिस्थिति है उसमें आप जयवंत हो सकते हैं। हालेलुया। এই জন্য আমরা দেখতে পাই তিনি কি বলল, আমি যদি তার বস্ত্রটা ছুঁই। কিন্তু সমস্যাটা কি আছে, সেই বস্ত্র ছুঁতে গেলে অনেক ভিড়ের মধ্যে যেতে হবে। যিশুর কাছে যাওয়া অনেক মুশকিল, অসম্ভব। হালেলুয়া। বুঝতে পারছেন আপনারা? তার মানে তাকে ছোঁয়া মানে আমাদের ভাবুন আমাদের প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার মতন। কিন্তু সেই স্ত্রী লোকটা একটা বড় হিম্মত নিয়েছিল, আমাকে যেরকম ভাবে হোক যিশুর কাছে যেতে হবে। हमको जैसे तैसे यीशु का वस्त्र को छूना है। हालेलुया। আমাকে যেরকম ভাবে হোক যিশুর গায়ের ওই বস্ত্রটা ছুঁতে হবে। আমি তা ছুলে চাঙ্গা হয়ে যাব, আমি তা ছুলে আরোগ্য হয়ে যাব। হালেলুয়া, হালেলুয়া। তার মানে মনে রাখবেন আজকে এখানে আমরা যতজন এসেছেন, আজকে আমাদেরকে প্রভুর বাক্য বলতে চাইছে ওই মহিলা একটা স্টেপ আগে করেছিল, এক কদম আগে बढ़ा था। क्या बढ़ा था? हम यीशु को वस्त्र छुएंगे। আমি যিশুর কাছে যাব, আমি যিশুর কাছে গিয়ে কাপড়টা ছুবো। মনে রাখবেন বাইবেলে আরো অনেক জায়গা আছে, আমরা সেখানে দেখতে পাই কোন বাচ্চাকে তার মা বাবা যিশুর কাছে এনে রেখেছে। কোন জায়গা আপনারা দেখতে পারবেন কোন দুষ্ট আত্মা গ্রসিত ব্যক্তিকে যিশুর কাছে রেখেছে। কোন সময় দেখতে পারবেন টালি খুলে সেখানে 4 বন্ধু একটা পক্ষাঘাতী ব্যক্তিকে নামিয়ে দিয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই একটা আলাদা ডিফারেন্স, একটা কি, যে অসুস্থ সে নিজে দৌড়ে গেছে যিশুর কাছে। তার মানে আমাদের কি সমস্যাটা আছে, আমাদের যিশুর কাছে দৌড়াতে হবে। আমরা অনেক সময় আমরা ভাবি আমাদের জন্য একটু দাদা আপনি বলে দেবেন, আমাদের জন্য দিদি একটু আপনি করে দেবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাই এ ব্যক্তি কাউকে বলেনি আমার জন্য কিছু দয়া করে দেবেন। তিনি দয়াবান ঈশ্বরকে বুঝতে পেরেছে। তিনি দয়া করার সেই ঈশ্বরকে অর্থাৎ যিশুকে, কে দয়া করবে? কোন আপকো দয়া করেগা? কে আপনাকে দয়া করবে? তিনি ভাবেছেন একটা বিশ্বাস তার মধ্যে এসছে, এই যিশু আমাকে দয়া করবে। আমি ডক্টরের কাছে অনেকবার গেছি, ডক্টর কিছু করতে পারেনি, কিন্তু আমি শুনেছি এনার বিষয়, এনি সুস্থ করেন। আমি শুনেছি ইনি छुटकारा করেন। আমি শুনেছি উনি মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। हालेलुया। हमने सुना वो हमें लोगों को चंगाई करता है, छुटकारा करता है, लोगों का जीवन को बदल देता है। इसलिए हम खुद उसके पास चल के जाएंगे। সেজন্য আমি নিজে তার কাছে এগিয়ে দৌড়ে আমি তার কাছে যাব। হালেলুয়া। আজকে কতজন আমেন এই বাক্যটা শুনে আজকে বুঝতে পারছেন যে এ স্ত্রীটা কি করেছে, অনেক বাধার মধ্যে গেছে এগিয়ে। পুরুষরা থাকতো বেশি, তার মানে যেখানে ভিড় ছিল সেখানে কারা বেশি থাকতো? পুরুষরা। আপনারা সবাই জানেন যে এখানেও পুরুষরা আপনারা আছেন। आप लोग जानते हैं कि कहीं पर भी कुछ भी लोग आएगा, महिला लोग के सामने जाएगा, पूरा फ्रंट में आगे যেতে পারবে। কে যাবে? ছেলেরা বেশি যাবে, তারপরে রোটা হতে পারে হয়তো মহিলাদের। কিন্তু এখানে আমরা দেখতে পাই এনি একটা অসুস্থ ব্যক্তি আছে, দুর্বল, কমজোর। কিন্তু সে কমজোর হওয়া সত্ত্বেও একটা নির্ণয় নিয়েছে, আমি যিশুর কাছে যা অবস্থা আমার হোক আমি যাব। তাই মনে রাখবেন আজকে আপনারা যারা যারা বসে আছেন, আপনার জীবনে আশীর্বাদের জন্য আপনাকে একটা নির্ণয় নিতে হবে। आपको अगर चंगाई प्राप्त करना है, আপনাকে যদি সুস্থতা লাভ করতে হয়, আপনাকে যদি বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে মুক্তি হতে চায়, আপনাকে একটা নির্ণয় নিতে হবে কি, আমি যিশুর কাছে যাব, আমি যিশুর দিকে বাড়বো, আমি যিশুর দিকে পাটা বাড়াবো, আমি যিশুর দিকে আমার জীবনটাকে বাড়াবো। হালেলুয়া। এবং আমরা দেখতে পাই অনেক বাধা আসছে, অনেক লোকের ভিড় আছে, কিন্তু আমরা দেখতে পাই দেখুন খুব সুন্দরভাবে তিনি যেরকম বলেছিলেন ঠিক সেরকম ভাবে কি করেছিলেন, যিশুর কাছে গিয়ে বস্ত্রটা স্পর্শ করেছিল। আমেন, হালেলুয়া। এবং লেখা আছে কি, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল। এটা আমরা মথিতেও দেখতে পাই, অন্য অন্য জায়গাতে আমরা লুক লিখিত সুসমাচারও দেখতে পাই। তার মানে 3 জন লোক
এই ঘটনাটা দেখেছে, এটা সত্য। হালেলুয়া। তার মানে মথি বলে একটা ব্যক্তি, মার্ক বলে একটা ব্যক্তি, লুক বলে একটা ডক্টর, উনি আবার, এরা তিনজনেই সুস্থতা হচ্ছে, চমৎকারটা হচ্ছে, তারা ওইখানে ছিল। তারা ওটা নিজের চোখে দেখে লিখেছে আলাদা আলাদা জায়গায় দিয়ে। আর তারা বলছে তিনি ওরকম একটা বিশ্বাস করে যিশুর কাছে এগিয়ে গেছে। আর এগিয়ে যাওয়ার পর কি করেছে, যিশুর একটা বস্ত্র থোপ যে আছে এরকম ছুঁয়েছে। আর যেই ছুঁয়েছে লেখা আছে যিশুর ভেতর থেকে একটা শক্তি তার উপর চলে গেছে। हालेलुया। यीशु मसीह के अंदर से एक शक्ति वो औरत के ऊपर चला गया। আর এখানে তাই লেখা আছে যে তিনি রোগ থেকে মুক্ত হয়ে গেছে। হালেলুয়া। মনে রাখবেন আজকে ঈশ্বরের আত্মা আপনার এখানে, আমাদের এখানে উপস্থিত আছে। আজকে আপনি এখানে বসে কি নির্ণয় নিচ্ছেন? आज यहाँ पे बैठ के आप क्या निर्णय ले रहे हैं कि हम ऐसे आगे बढ़ेंगे? আপনি একটা আগে বাড়ার একটা লোক হবেন। হালেলুয়া। আপনি একটা আগে বেড়ে আপনার যা কিছু পরিস্থিতি আছে সেই অবস্থা নিয়ে প্রভুর কাছে আপনি দেবেন। আপনি একটা অমন নির্ণয় যদি আজকে নেন, প্রভু একটা পরিবর্তন সেখানে নিয়ে আসবে। হালেলুয়া। দেখুন ওখানে আমরা দেখতে পাই যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইল তার থেকে একটা শক্তি বেরিয়ে গেছে। তার মানে কে নিয়েছে শক্তিটা? ওই স্ত্রী লোকটা নিয়েছে। কিভাবে নিয়েছে? বিশ্বাসের দ্বারা। সেজন্য মনে রাখবেন আপনাকে আমাকে আজকে বিশ্বাস করে মিরাক্কেলকে নিয়ে নিতে হবে। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তার মানে মনে রাখবেন আজকে এইখানে আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই এই অংশটা আজকে প্রভু আপনার জীবনে এমন করতে চায়। आमीन। हालेलुया। आज आपका जीवन में भी करना चाहते हैं। कितना लोग विश्वास करते हैं আমার জীবনেও হবে? হালেলুয়া। আমার জীবনেও হবে। বলুন আমার জীবনেও হবে। यस, আমার জীবনেও হবে। হালেলুয়া। আমার জীবনেও চমৎকার হবে। मेरा जीवन में भी चमत्कार होगा। যারা এখানে আছেন হালেলুয়া আপনারা বলতে পারবেন আমার জীবনেও চমৎকার হবে। मेरा जीवन में भी चमत्कार होगा। क्यों 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 चमत्कार होगा? वो औरत जो यीशु को विश्वास किया, हम भी वो यीशु को विश्वास करके आगे बढ़ेंगे। এই স্ত্রী লোকটা যে যিশুকে বিশ্বাস করে আগে গেছে, আমি সেই জীবিত যিশুকে বিশ্বাস করব। হালেলুয়া। এবং দেখুন তারপর আমরা দেখতে পাই সে যিশু খোঁজাখুঁজি করতে লেগে গেছে। শক্তিটা কি করে বেরিয়ে গেল? কার কাছে চলে গেল? শিষ্যরা বলছে অনেক লোক তোমার গায়ের মধ্যে চেপাচাপি করেছে, ধাক্কা ধাক্কি দিয়েছে, হয়তো কারণ না কারো শরীরে তোমার শক্তি হয়তো বেরিয়ে গেছে। কিন্তু যিশু বলছেন না, এটা ওরকম ভাবে চাপাচাপি নেই। দেখুন এখানে লেখা আছে যিশু কি বলেছে, তবু বলিতেছেন কে আমাকে স্পর্শ করিল। আমেন। মনে রাখবেন যিশু ছুলে সুস্থ হয়, আমরা শুনি। আপনি যিশুর দিকে কি বিশ্বাসে যিশুর দিকে এমন বলতে পারেন আমি প্রভু তোমাকে ছুই? आमेन। यीशु छूने से हमारा जीवन में बदलाव आएगा। यीशु छुएगा तो हम लोग बहुत कुछ से समाधान पाएंगे। हमारे के যিশু ছুলে, কিন্তু মনে রাখবেন এই একটা জায়গা আমরা দেখতে পাই যিশু ছুঁয়নি, মহিলাটা যিশুকে ছুঁয়েছে। তার মানে মনে রাখবেন বাইবেলের মধ্যে একটা কি বলবো ভিন্ন রকম একটা চমৎকার কার্য, যেখানে অসুস্থ ব্যক্তিটা যিশুকে ছুঁয়েছে, বিশ্বাসটা দুর্বল ব্যক্তিটা যিশুকে ছুঁয়েছে। সেই জন্য আজকে আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই, सबको उत्साहित करना चाहते हैं आज हम लोग इस औरत के जैसा बने। আমরা আজকে স্ত্রী লোকটার মতো বনি। আমেন। আমরা স্ত্রী লোকটার মতো হই। কিরকম? আমি যিশুর কাছে গিয়ে আজকে সুস্থ হব, আমি যিশুর কাছে গিয়ে আমার মিরাক্কেল চমৎকার আমি দেখতে পাবো। হালেলুয়া। সেজন্য দেখুন বারবার তিনি বলছেন না কেউ আমাকে ছুঁয়েছে, কেউ আমাকে স্পর্শ করেছে। কিন্তু ওই মহিলা ওইখানটাতে ছিল। ওইখানে থাকার পর তিনি বুঝতে পারছে যিশু আমাকে খুঁজছে, আমি বিশ্বাসে ছুঁয়েছি। हालेलुया। मैंने विश्वास से यीशु मसीह को छुआ, यीशु का वस्त्र को छुआ और मैं चंगाई लाभ किया। हालेलुया। আমি সুস্থতা পেয়েছি। তারপর দেখুন অনেকটা এরকম দৃষ্টিপাত করছে, চারিদিকে খুঁজছে। আপনারা 32 পদটা দেখতে পাবেন। কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি মানে যিশু চারিদিকে দৃষ্টিপাত করিলেন। আর তারপরে 33 বলছে তাহাতে সেই স্ত্রী লোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তার মানে তারপরে যখন যিশু চারিদিকে খুঁজছে কে 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 আমাকে ছুঁয়েছে, ওই মহিলা ভাবছে না এবার তো আমি লুকাতে পারবো না, আমি এবার সত্যটা বলি। মনে রাখবেন আপনি যখন ওরকম ভাবে যিশুর দিকে আগে বাড়বেন,
আপনি এমন ভাবে সত্যটা বলতে পারবেন, যিশু তুমি আমাকে সুস্থ করেছো, যিশু তুমি আমার জীবনে একটা ছুটকারা করেছো, যিশু যা আমার 12 বছর হতে পারে আরো অনেক বছর সমস্যাটা ছিল, হালেলুয়া, কেউ ঠিক করতে পারেনি, তুমি ঠিক করেছো, হালেলুয়া। সেজন্য এখানে লেখা আছে সত্য বৃত্তান্ত তিনি যিশুকে বলল। আর যিশু কি বলল? হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো, হালেলুয়া। তার মানে প্রিয়, আমরা এখানে মিরাক্কেলটার মধ্যে কি দেখতে পাই? একটা বড় বিশ্বাস কার জীবনে ছিল? মহিলার। কিভাবে আসলো? শুনেছে। তার মানে মনে রাখবেন, এখানে যতজন আপনারা আছেন, যত আপনি যিশুর বিশ্বাস শুনবেন, আপনার বিশ্বাসটা दिन दिन বাড়বে। आप जितना यीशु के बारे में सुनेंगे, यीशु का वचन पढ़ेंगे, আপনি যত ঈশ্বরের বাক্য পড়বেন, আপনার বিশ্বাসটা বাড়বে। আর যত আপনার বিশ্বাস বাড়বে, আপনার সফলতাটা তাড়াতাড়ি আসছে, আপনার সুস্থতা তাড়াতাড়ি আসবে। সেই জন্য এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল। শুনে, এখানে মনে রাখবেন, এখানে আপনারা যতজন আছেন, কারণ না কারণ মারফত যিশুর কথা আপনারা শুনেছেন। আমিও কারণ মারফত যিশুর কথা শুনেছি। হয়তো আগে ভাবতাম যিশুকে বিশ্বাস করব না, যিশু অন্য কেউ আছে। এখানে সবার জীবনে এমনই কিছু প্রথম অভিজ্ঞতাটা আছে, কিন্তু হালেলুয়া, যখন আমরা যিশুকে ছুঁয়েছি, তখন বুঝতে পেরেছি এ কে আছে। সেজন্য ঈশ্বরের বাক্য বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, চাক্কার দেখো ইহোবা ভালা হে। সেই জন্য এই স্ত্রী লোকটি কি করেছে? নিজে চেখেছে কোনটা ভালো। একটা রাস্তায় চাউমিনের দোকান বিক্রি হচ্ছে, ভাবুন লাকি ভাইয়া চাউমিনটা খেলো, খেয়ে বললো, বাহ কি সুন্দর মোড়ে মাথা চাউমিন। আপনিও বলবেন হ্যাঁ ভালো, পারবেন বলতে? আপনাকে কি করতে হবে? চাককে দেখনা হে, আপনাকে আস্বাদ নিতে হবে, স্বাদটা টেস্টটা নিতে হবে। দোকানে চলো, আমি একদিন আমার পকেট দিয়ে 50 টাকা বের করে চাউমিনটা কিনে খাই। বা কোনো একটা দোকান খুলেছে আমাদের ওখানে, একটা ফেমাস দোকান আছে, আমি নামটা বললাম না, পরোটা অনেক ভালো আর এগ রোল। সেখানে গেলে সবাই বলবে ওই দোকান। এবার এখানে হয়তো সবাই খেয়েছে, এ রাকেশ ভাই नहीं खाया, तब क्या होगा? राकेश भाई बोल पाएगा हाँ बहुत अच्छा है। राकेश भाई बोला मैंने तो खाया ही नहीं, चखा ही नहीं, क्या आप लोग इसके बारे में बोल रहे? हालेलुया। তার মানে মনে রাখবেন, আজকে আমাদেরকে নিজেদেরকে যিশুকে চেখে দেখতে হবে। তার মানে এখানে এই মহিলা যিশুকে নিজে আস্বাদন করে দেখেছে, তিনি মঙ্গলময়। তিনি তার জীবনে যেটা ডক্টররা পারেনি, সেটা প্রভু যিশু করেছে। এবং আমরা দেখতে পাই যিশু বলছে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল। সেই জন্য মনে রাখবেন, আজকে আপনি একটা বিশ্বাসকে এখান থেকে প্রাপ্ত করছেন। এখানে আজকে যতজন এসছে, আমিও, আমরা বিশ্বাসকে প্রাপ্ত করছি। কি আমরা প্রাপ্ত করছি? আমরা পাচ্ছি বিশ্বাসকে, কে যিশু আরোগ্য দিয়েছে। যিশু আমেন কত লোককে, আমেন হালেলুয়া, চমৎকার ভাবে ভূতগ্রস্ত থেকে মুক্ত করেছে। যিশু কত লোককে মৃত্যু থেকে জীবন দিয়েছে। যিশু কুষ্ঠ রোগীদেরকে, হালেলুয়া, যারা সমাজে একটা আলাদা বর্গ বা সমাজের মধ্যে অস্পৃশ্য বলে, অছুত বলে রাখা হতো, তাদেরকে যিশু আরোগ্য দিয়েছে। হালেলুয়া। তার মানে মনে রাখবেন, এই পরিস্থিতিগুলি যখন যার জীবনে আসে, সে শুধু একটা শারীরিকভাবে কমজোর নেই, মানসিকভাবে অনেক কমজোর ব্যক্তি হয়, তার মানসিকতাটাও নষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, প্রভু আজকে আমাদেরকে বলতে চাইছে, আমি তোমার শরীর এবং মন সবকে আরোগ্য করব। মনে রাখবেন, শরীরকে খারাপ বা অন্যান্য কিছু হলে মানুষ তার মনটা যে আছে, ওইটা মেন্টাল একটা যে আছে, ওইটা অনেক ডিসব্যালেন্স হয়ে যায়। সেই জন্য আজকে প্রভু আমাদেরকে শুধু শরীরের নেই, আমাদের মেন্টাল হেলথ তিনি ভালো করে একটা আরোগ্য দিতে পারে, আমাদের স্পিরিচুয়াল ভাবেও আরোগ্য দিতে পারে। হালেলুয়া। সেই জন্য আজকে এই বাক্যকে যখন আপনি গ্রহণ করছেন, আজকে আপনি প্রভুর কাছে এটাই, আপনিও একটা কদম বাড়ানোর জন্য, একটা পা বাড়ানোর জন্য নির্ণয় নিন। মনে রাখবেন, এখানে যতজন এসছেন, আপনারা অনেক সময় অনেক বিষয়ের মধ্যে দিয়ে গেছিলেন, কিন্তু একটা পা বাড়িয়েছিলেন। আজকে এখানে বসে আপনি বলতে পারবেন, আপনি হয়তো নিজের মধ্যে বলতে পারবেন, আমি ওই দিন পা বাড়িয়েছিলাম বলে আজকে এখানে বসে আছি। আপনি পা না বাড়ালে আপনি পরেরটায় যেতে পারবেন না। এই স্ত্রীটা পা বাড়িয়েছিল, সামনে ভিড় আসছে, তাকে হয়তো কোনি দিয়ে মারছে,
তাকে হয়তো লেগে যাচ্ছে, মহিলা, পুরুষ নেই, পুরুষ একটু কষ্ট হয়তো অনেকটা সহ্য, তার মধ্যে তার শরীর থেকে রক্তস্রোতটা বইতেই লাগছে, বুঝতে পারছেন? তার মানে আমাদের যদি একটা আঙ্গুল কেটে যায়, সেই রক্তটা যদি বইতে বইতে আমরা যাই ভিড়ের মধ্যে, আমরা অজ্ঞান হয়ে পড়ে যাব, বেহুশ হয়ে পড়ে যাব। কিন্তু সে মহিলা অতটা লোকের ভিড়ের মধ্যে সংঘর্ষ করে হয়তো তার পায়ের ওপর পা চাপিয়ে দিচ্ছে, তাকে ধাক্কা দিচ্ছে, কুনি দিয়ে মারছে, কিন্তু তার একটা ইচ্ছা কি, আমি পা বাড়াবো, আমি এখানে এক জায়গায় থাকবো না। অনেক সময় অনেক মানুষ এমন বলে, আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি যে যিশুকে দেখতে পাইনি বলে অনেক মানুষ বলেছে, ঠিক আছে আমি দূর থেকেই দেখব, সামনে আমি যাব না, আমি আগে যাব না। কিন্তু এই মহিলাকে দেখলাম একদম ভিন্ন, তিনি বলছে আমি পিছনে নেই, আমি আগের সারিতে চলে যাব। সেই প্রিয়, আজকে আমি আপনাদের বলতে চাই, আপনি যতক্ষণ আগের সারিতে না যাবেন, আপনার জন্য ওই আশ্চর্য কাজটা দেখতে পাবে না। আশ্চর্য কাজটা আছে, কিন্তু আপনাকে আগের সারিতে যেতে হবে। আপনাকে ব্যাকে থাকলে কিছু নেই, পিছনে থাকলে কিছু নেই, কোথায় যেতে হবে? আগে। এই স্ত্রী কি করেছে? আগে এগিয়ে গেছে। আগে গিয়ে কি করেছে? যেইটা হওয়ার নেই। মনে রাখবেন, যিশু কি কোথায় হবে সব জানে, কিন্তু এই একটা ঘটনা এমন, যিশু নিজেও বুঝতে পারলো না কে তাকে ছুলো। তার মানেটা কি? যিশু অন্তর্যামী ঈশ্বর। যিশু যখন, আপনারা শুনেছেন, বিভিন্ন ফরিসিরা, সদ্দুকিরা তার বিষয়ে যখন চিন্তা করছে যে এই একটা পাপীর কাছে বসে আছে, পাপীর ঘরে, তখন যিশু কি বলেছে তাদের অন্তরের কথা বুঝতে পেরে, ও আমি এসছি যারা সুস্থ তাদের জন্য নেই, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসছি। হালেলুয়া। তার মানে কাদের হৃদয়ের কথা বুঝতে পেরে গেছিল? ফরিসি। তাহলে কি এই মহিলাকে বুঝতে পারতো না? যিশু যা মিরাকেল করবে সব জানতো, কিন্তু এইটা তিনি কেন খুঁজতে হয়েছে? কেন এই মহিলা তার বিশ্বাসের দ্বারা দৌড়ে গেছে। সেজন্য প্রিয়, আজকে আমাদেরকে প্রভু চাইছে ওই রকম একটা বিশ্বাস আমাদের জীবনে আজকে হওয়ার। আজকে আপনারা কে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসছেন আমি জানি না, কিন্তু আপনি কোনো বিষয় নিয়ে যদি আজকে চিন্তিত আছেন, কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন আছেন, কোনো বিষয় নিয়ে আপনি ভারাগ্রস্ত আছেন, আজকে আপনি এই বাক্য শুনে বলুন যে না, আমি বিশ্বাস করছি প্রভু ওই কাজটা করবে। হালেলুয়া। সে না, আজকে কেউ ভার নিয়ে যাবেন না, এখানে যারা এসছেন কোনো চিন্তা মাথায় নিয়ে যাবেন না। এই মহিলা চিন্তাটা নিয়ে, রোগটা নিয়ে আবার বাড়ি ফেরেনি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। चंगाई को लेकर वो घर पे गया, आनंद मनाते हुए गया। हालेलुया। আজকে প্রভু বলতে চাইছে, আপনি যদি বিশ্বাসে একটা পা বাড়াবেন, আপনি আজকে আনন্দ নিয়ে বাড়ি যাবেন। हालेलुया। आप भी यहाँ से आनंद को लेके घर जाएंगे। हालेलुया। आपका अगर चिंता भी है, उसमें भी आप यही बोलेंगे, हम यीशु को आगे बढ़ेंगे, यीशु को हम छुएंगे। हालेलुया। हमारा चिंता को नहीं देखेंगे। অনেক মানুষরা সমস্যা দেখে, কষ্ট দেখে তারা বলে আমি যিশুর দিকে এগাবো না। কিন্তু আজকে আপনি কিরকম হবেন? অনেক সময় আমরাও ভাবতে পারি, ও আমার অনেক সমস্যা, আজকে আমাকে সহভাগিতা যাওয়ার দরকার নেই, আজকে আমার এই চিন্তাটা আছে, আমার আজকে এরকম পরিস্থিতি আছে, আমি যেতে পারছি না। মনে রাখবেন, আপনি ব্যাকে যত থাকবেন, আশীর্বাদের থেকে আপনি পিছনেই থাকবেন। আপনি যত যিশুর আগে এগিয়ে যাবেন, আশীর্বাদটা আপনার জীবনের ওপর যিশু ঢেলে দেবে। হালেলুয়া। সেজন্য এখানে লেখা আছে, যিশুর বস্ত্র ছোঁয়ার সঙ্গে সঙ্গে একটা শক্তি তার থেকে বেরিয়ে চলে গেল। সেজন্য মনে রাখবেন, আজকে আমি আপনাদের বলতে চাই, আমরা চাইতে ভালোবাসি, কিন্তু আমরা আজকে কি চাইবো? আমরা যিশুকে ধরে চাইবো। তার মানে আমরা যুদ্ধ করার মতন যিশুর সঙ্গে করব, যে আমাকে এটা করতেই হবে। কেননা এখানে দেখুন, উনি একটা যুদ্ধের মতন পরিস্থিতি, চারিদিকে অনেক লোক, চারিদিকে অনেক ভিড়, কিন্তু তিনি বলছে আমি এই যুদ্ধে জিতবো, আমি এই যুদ্ধটাকে আমি জিতে আমি আরোগ্য নিয়ে বাড়ি যাব। হালেলুয়া। সেজন্য আমি আজকে প্রত্যেককে বলতে চাই কি, আজকে আপনার জীবনে এমন একটা বিশ্বাস আছে, আজকে আপনি বাক্য শুনে কি বিশ্বাসকে স্থাপন করছেন? একটা দুর্বল ব্যক্তি, একটা কমজোর ব্যক্তি, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো কি আজকে আপনাকে প্রভু ওরকম করতে পারে না? हालेलुया। कि আপনাকে প্রভু করতে পারে কি করতে পারে না? প্রভু आपके जीवन में कर सकता है? आप लोग उत्तर दीजिए, আপনারা বলুন, করতে পারে কি? সেজন্য আজকে আপনার পাটা কি পিছনের দিকে না আগের দিকে যাবে? আপনার আমের দুর্বলতাটা দেখে আপনি কি বসে থাকবেন, পিছনে পড়ে থাকবেন, নাকি সামনের দিকে দুর্বলতা নিয়ে যাবেন? মনে রাখবেন, হালেলুয়া, দুর্বলতায় যিনি শক্তি দেন, তার কাছে আগে এগানো আমাদের প্রথম দরকার আছে।
ঈশ্বর আমাদেরকে শক্তি দেয়, প্রভু যিশু আমাদের শক্তি দেয়, আমাদের সামর্থ্য দেয়। এই ঈশ্বরের বাক্য এমন বলছে যে তিনি দুর্বল দিগকে সবল করার জন্য এসেছেন। হালেলুয়া। সেজন্য এই দুর্বলতা আজকে শুধু আপনার শরীরে নেই, মনেও থাকতে পারে। আপনার মেন্টালিটিতে আপনার হয়তো কোনো আজকে দুর্বল উইকনেস আছে, কমজোরি আছে, আজকে আমি জানি না, কিন্তু আজকে প্রভুর বাক্য এটা বলছে, যাই পরিস্থিতি আসুক আপনাকে প্রভুর দিকে এগাতে হবে। जो भी परिस्थितियां आए आपको प्रभु के ओर आगे बढ़ना है। हालेलुया। আপনার যাই পরিস্থিতি আছে বিশ্বাসকে নিয়ে যিশুর দিকে এগাতে হবে। হালেলুয়া। আজকে কতজন চাইছেন আপনি যা পরিস্থিতি আছেন ওইখানটা দেবে থাকবেন না, ওইখানটা পড়ে থাকবেন না, কিন্তু আজকে ওইখান থেকে ওই পরিস্থিতিটাকে নিয়ে আপনি প্রভুর কাছে আসবেন। হালেলুয়া। आज आपका जो भी परिस्थिति है उसको देखते हुए पीछे के ओर ना देखें, आगे দেখবেন। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে লাঙ্গলের ফলে হাত দিয়ে কেউ পিছনের দিকে ফিরে চাইলে সে ঈশ্বরের রাজ্যে উপযোগী নয়। তার মানে লাঙ্গল আমরা এরকম সামনে রাখবো তো আগের দিকে দেখতে হবে। লাঙ্গল চালাতে চালাতে আমরা পিছনের দিকে দেখবো তো কি আসবে, আমরা আগে এগানোর যে কি লাইনটা আছে ওইটা থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাব, আমাদের টার্গেটটা সরে যাবে। হালেলুয়া। মনে রাখবেন আমাদের টার্গেট আজকে যেন না সরে। এই মহিলার টার্গেটটা কি ছিল? যিশুর কাপড় ছোবো। ये स्त्री लोग का क्या टारगेट था, स्त्री का क्या लक्ष्य था? यीशु का वस्त्र को छुएंगे। इसलिए आज हम सबको बोलना चाहते हैं, मुझको भी परमेश्वर के आत्मा कह रहा है, तेरा भी लक्ष्य क्या है, তোমারও লক্ষ্য কি আছে? মনে রাখবেন যে যিশুর কাছে এসেছে তার লক্ষ্যটা আমেন ওইটাই ছিল। আজকে আপনারা একটা লক্ষ্য নির্ধারণ করুন। আমরা কিছু আগে একটা সপ্তাহে উপবাস প্রার্থনা ঈশ্বরের আত্মা এমন বলেছিল, একটা বিষয় নিয়ে প্রার্থনা করুন, এক বিষয়কে লিখে প্রার্থনা করো। অনেকটা বিষয় আমরা মাথায় ঘুরাতে পারি, একটা বিষয় নিয়ে প্রার্থনা করুন। হালেলুয়া। সেজন্য আজকে একটা লক্ষ্য আপনাকে নিতে হবে, একটা টার্গেটকে নিতে হবে। হালেলুয়া। কে আপনি ওই লক্ষ্যটাতে এগাবেন। যেমন এই স্ত্রী লোকটা একটা লক্ষ্য কি নিয়েছিল, আমি যিশুর কাপড়টা ছুবো, আমি যিশুর কাপড়। সে মনে রাখবেন আমিও যখন আজ থেকে অনেক আগে যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি বলেছি না, যিশুকে আমি বুঝতে পারার পর আমি বলেছি না, কেউ আমার সঙ্গে না গেলেও আমি মণ্ডলীতে যাব, আমি প্রার্থনা করব, আমি যিশুর সঙ্গে চলবো। হালেলুয়া। তার মানে একটা লক্ষ্য, তার মানে এখানে একটা লক্ষ্য এই মহিলার জীবনে ছিল। সে মনে রাখবেন 1 নম্বর হলো আপনার একটা নির্ণয়, ডিসিশন, সিদ্ধান্ত, আপনার একটা স্টেপ বা আপনার পাটা বাড়ানোর জন্য, এবং সঙ্গে অবশ্য বিশ্বাসকে দরকার। তার মানে একটা চমৎকারের জন্য কি কি দরকার আছে? সিদ্ধান্ত, একটা মনোনয়ন, একটা কড়া মনোনয়ন। এমন নেই আজকে মনোনয়নটা আছে কালকে নেই, আজকে নির্ণয়টা আপনি হেঁটে গেলেন, কালকে নির্ণয়টা আপনি হাঁটছেন না, ওরকম নেই। এই স্ত্রীলোকটা নির্ণয় নিয়েছে অনেক আগের থেকে, কোথায় যিশু আসবে, আমাকে যেখানে যিশু আসবে একটু বলবে। বুঝতে পারছেন? কোথায় যিশু আসবে, কোনখানে আসবে যিশু। তার মানে আগে অনেক শুনেছে, লোকেরা বলেছে তুমি যিশুর কাছে যাও, এবার লোকেরা বলেছে ওই গ্রামে আসবে। তার মানে যিশু এসেছে আর উনি তখনই গেছে না, আগের থেকে শুনে শুনে একটা বিশ্বাসকে তৈরি করে দিয়েছে। তারপরে যখন শুনেছে ওইখানে আসবে, সে বলছে এবার তো আমি মৌকা হাতছাড়া করতে চাই না, এই সুযোগকে হাতছাড়া করব না, আমি তো সবার আগে গিয়ে যিশুর কাছে আমি কাপড়টা ছুবো। সেজন্য নির্ণয়টা সব থেকে বড়, একটা লক্ষ্য রাখাটা সব থেকে বড়, আর তার সঙ্গে একটা কদম বা স্টেপ আপনার জীবনে দরকার আছে, এবং অবশ্যই আপনার বিশ্বাসটা দরকার আছে। সেই জন্য মনে রাখবেন এই 3টে জিনিস আমাদের যে কোনো অবস্থার মধ্যে রাখা দরকার আছে। শুধু আরোগ্যের জন্য নেই, যে কোনো বিষয় যদি আপনার স্পিরিচুয়াল ভাবে আপনি উন্নত হতে চান, আপনি নির্ণয় কি, আমি মনস্থ করেছি যিশুতে চলবো, আমি মনস্থ করেছি প্রভু যিশুর পিছনে দৌড়াবো, একটা নির্ণয়, আমি আগে বাড়বো। আমার ঘরে আজকে খাবারটা নেই, আমি তাও আগে বাড়বো। আমার আজকে একটু সমস্যাটা আছে, আমি তাও আগে বাড়বো। আমার কাছে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, কাশি হচ্ছে, তাও আমি এগাবো। আমার আজকে বাড়িতে অনেক সমস্যা আছে, আমি তাও এগাবো। হালেলুয়া। আমি কাজ করেছি, কাজের জায়গায় আজকে আমাকে স্যালারিটা দেয়নি, আমি সহভাগিতা হেঁটে হেঁটেও যাব। হালেলুয়া। অনেক সময় আমার পয়সাটা নেই গাড়ি ভাড়া করার,
কিন্তু আমি আজকে ঠিক আছে একটা বেলা আমি উপবাস করে থাকি, আমি ওই টাকাটা দিয়ে গাড়ি ভাড়া করে আমি যাব। তার মানে মনে রাখবেন একটা লক্ষ্য তো আপনাকে নিতে হবে। হালেলুয়া, একটা টার্গেটটা পূর্ণ করতে হবে। আজকে আপনারা কি প্রস্তুত আছেন অমন জীবনটাকে করার জন্য? এই স্ত্রীটা অমন করার জন্য সে একটা বড় আরোগ্যকে পেয়েছে, যেটা 12 বছর ধরে পায়নি। কিসের দ্বারা পেয়েছে? তার একটা বড় একটা নির্ণয় ছিল, তার একটা বড় একটা পাটাকে বাড়িয়েছে, দেখেছে সামনে ভিড়, যেতে পারবে না, কিন্তু সে ভিড় দেখে ভয় পায়নি। সেজন্য মনে রাখবেন আপনারা ভয় পাবেন না, আমরা কেউ ভয় পাবো না। একটা কথা আছে, জো ডর গয়া সো মার গয়া। তো আমরা অর্ধেকটা এখানেই মরে যাই ভয় পেয়ে। इसलिए आज डरना नहीं है, यीशु आपका साथ है। আজকে কেউ ভয় পাবেন না, প্রভু যিশু আপনার সাথে আছে। হালেলুয়া। সেজন্য মনে রাখবেন এই স্ত্রী ভয় পায়নি, এ বলেছে আমি যিশুর কাছে যাবই, আমি বস্ত্রটা ছুবই, আর আমি ওটা বিশ্বাস করি যিশু আরোগ্য দেবে। সেজন্য এই 3টে জিনিস আজকে আপনার আমার জীবনে আরোগ্যের সঙ্গে নেই, শুধু আমাদের বৃদ্ধির জন্য, আমাদের স্পিরিচুয়াল ভাবে উন্নতির জন্য, আত্মিক বৃদ্ধির জন্য, আত্মিক রূপে বৃদ্ধি পাওয়ার জন্য। মনে রাখবেন বাধা তো আসবেই, বাধা তো आएगा, क्योंकि जब अच्छा काम होगा বাধা आएगा। একটা ভালো কাজ যখন হবে অনেক বাধা আসবে, অন্যদিন বাধা আসবে না, ভালো কাজ করার জন্য বাধা আসবে। আপনাকে কেউ হাত ধরে টানবে, পা ধরে টানবে, কিন্তু মনে রাখবেন আপনাকে বাধা ছাড়িয়ে এগাতে হবে। এই মহিলাকে অনেকে বলছে আরে যেও না, তোমার মতন মানুষ যেতে পারবে না। আরেকটা বিষয়, এই সময় যারা এমন মহিলা ছিল, আপনারা জানেন, আমি আর অনেক বিশ্লেষণ করে বলছি না, তাদেরকে বলা হতো এই সময় কাউকে ছুবে না। যদি এমন জানতে পারে সবাইকে ছুঁয়ে দিয়েছে, পুরুষদেরকে, মহিলা ওখানে যারা আছে সবাই পাথর ছুঁড়ে তাকে মারবে। কিন্তু সে ওইটাও ভয়, আমি প্রথমে বললাম ভয় পেলে চলবে না, সে সব ভয়কে পার করে বলছে না আমি তো যাব। হালেলুয়া। লোকে পাথর মারলে মারুকে, কিন্তু আমি জানি যিশুর কাছে যাব, বস্ত্রটা ছুবো আর ভালো হয়ে যাব। সেই জন্য মনে রাখবেন বাধা আসবে, ভয় আসবে, ওটাকে পার করে এগাতে হবে। এই স্ত্রীটা তাই করেছে, কি আমি ঠিক বলছি? এই স্ত্রীটা তাই করেছে, তারপরে তার জীবনে একটা অনেক বড় ছুটকারা এসে গেছে, একটা ভালো আরোগ্যকে প্রভু তাকে দিয়ে দিয়েছে। হালেলুয়া। কিন্তু মনে রাখবেন এটা প্রভু নিজে দেয়নি, তিনি কেড়ে নিয়েছে। उसने मांग लिया है, हासिल कर लिया। সেজন্য আজকে প্রভু আমাদের বলতে চাইছে এ মহিলাটার মতন তোমরাও কি আজকে হাসিল করতে চাও? তোমরাও কি আমার থেকে কেড়ে নিতে চাও? আজকে কতজন আজকে আপনারা যারা বাক্য শুনছেন এমন একজন হতে চান? হালেলুয়া। कितना लोग आज ऐसा होना चाहते हैं? কতজন আজকে এমন হতে চান যে আমি আজকে কেড়ে নেব, আমি আজকে কেড়ে নিতে চাই, আমি আজকে আমেন যা কুছ আমার জীবনে আছে আমি কেড়ে নিতে চাই আশীর্বাদকে। সেজন্য মনে রাখবেন আজকে এই আশীর্বাদটা এই স্ত্রী কেড়ে নিয়েছে। সেজন্য আজকে প্রভু আপনাদের বলছে তোমার জন্য আশীর্বাদ রাখা আছে, তুমি আজকে কাটতে শেখো। तो आपके लिए भी आज ऐसा ही चंगाई हो, ऐसा आशीष हो रखा है, आप मांग लीजिए, आप आगे दौड़ के मांग लीजिए। কত লোক আজকে সেই রকম এগিয়ে যাবেন, কত লোক আজকে নির্ণয়টাতে স্থির থাকবেন। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ। এই সময় আসুন আপনারা মুখে আপনারা ধন্যবাদ করুন এবং এই বাক্যের জন্য প্রভুকে মহিমা করুন। আজকে বাক্যের দ্বারা আজকে যা যা শিখলেন একটা বড় নির্ণয় আপনার জীবনে দরকার। আপনি বুঝতে পেরেছেন যিশু আপনার আমেন সব অবস্থাকে পরিবর্তন করতে পারে। ওই স্ত্রী লোকটা শুনে আমেন ঘরে বসে যায়নি, ওই স্ত্রী লোকটা দুর্বলতাকে নিয়ে পিছনে পড়ে যায়নি, আগে এগিয়ে গেল। ও সমস্যাটার মধ্যে দিয়েই হেঁটে হেঁটে যিশুর কাছে গেছে। ও দুর্বলতা কমজোরির के साथ ही वो यीशु के पीछे आमेन आमेन आगे आमेन हालेलुया बढ़ते हुए आमेन एकदम यीशु का वस्त्र को छू लिया। आज आमेन परमेश्वर के आत्मा चाहते हैं हालेलुया हमारा जीवन में भी ऐसा ही एक निर्णय, ऐसा ही एक आमेन कदम को बढ़ाए, ऐसा ही एक विश्वास के साथ आगे बढ़े। आज के ईश्वर हमारे জীবনে চাইছে ওই রকম একটা নির্ণয়, ওই রকম একটা বড় সিদ্ধান্তকে নেওয়া, ওরকম একটা বড় পদক্ষেপকে আমরা নেওয়া, ওরকম একটা বড় বিশ্বাসকে নিয়ে
আমরা যিশুর কাছে এগিয়ে যাই। হালেলুয়া, হালেলুয়া, আমেন। সেজন্য প্রভু বলেছে তোমার ওই বিশ্বাসের দ্বারা আমেন তুমি আরোগ্য পেয়েছো, তুমি সুস্থ পেয়েছো। आमेन, प्रेज द लॉर्ड। आज के प्रभु बोलते चाहे आप भी ऐसा करेंगे तो आपके जीवन में भी परमेश्वर वही चमत्कार को करेगा आपको। आमेन, प्रेज द लॉर्ड। और कहीं जाने का नहीं है, क्योंकि यीशु वो करने वाला परमेश्वर है। আপনাকে আর অন্য কোনো জায়গায় যাওয়ার নেই, যিশু সেটা করতে পারে। সেজন্য এই স্ত্রী অনেক ঘুরে লাস্টে যিশু দ্বারা আরোগ্য পেয়েছে। इसलिए आज परमेश्वर के प्रिय लोग, आज के ईश्वरेর প্রিয় সন্তানেরা যারা এই বাক্য শুনলেন, আজকে আপনি একটা নির্ণয় মনের মধ্যে নিন, আজকে একটা পদক্ষেপ আপনি মনের মধ্যে নিন, আজকে একটা বিশ্বাসকে আপনি জীবনের মধ্যে রাখুন। প্রভু আজকে আমাকে এই বাক্যের দ্বারা যেরকমটা তুমি চাইছো আমাকে সেরকম চলতে অনুগ্রহ দাও। वैसा चलने के लिए परमेश्वर आज हम लोग को अनुग्रह दे। हालेलुया, हालेलुया। কিছু সময় মুখ খুলে ধন্যবাদ করুন, এই বাক্যের কাছে নিজেকে রাখুন। আপনার আজকে কি কমি আছে, আপনি হয়তো লক্ষ্য নিয়েছেন, আপনি হয়তো লক্ষ্য নিয়ে পদক্ষেপটা করছেন না। आप हो सकता है निर्णय लिए है मसीह में चलेंगे, लेकिन आप आगे अपना कदम को बढ़ाते नहीं है। हो सकता है आप कदम भी बढ़ाते हैं, हो सकता है आप निर्णय भी लिए हैं, विश्वास आपके जीवन में कम है। आमेन, आमेन। কোনটা কি রকম আছে আমি জানি না, কিন্তু আজকে প্রভু বলছে আমেন এই সব কটা তিনটেতে ব্যালেন্স করে এগানো দরকার। ये तीनों में बैलेंस रखना है, তিনটেতে একটা সামঞ্জস্য রাখতে দরকার আছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবনে বাক্যের মধ্যে কিছু কমি থাকলে আমরা আজকে বলবো প্রভু আমার এই কমিকে আজকে দূর করে দাও। আমাকে একটা বড় নির্ণয়ের সঙ্গে তোমার দিকে বড় পদক্ষেপের সঙ্গে এগাতে, একটা বড় বিশ্বাসের সঙ্গে এগাতে তুমি সাহায্য করো প্রভু। পবিত্র আত্মা তুমি সাহায্য করো। হালেলুয়া। এই সময় সবাই নিজেকে প্রভুর কাছে রাখুন। আমেন, আমেন। এই সময় আমাদের মধ্যে পিয়ালিকে বলবো সে আমাদের মধ্যে এগিয়ে আসবে, এগিয়ে এসে আমাদের মধ্যে এগিয়ে এসে এই সময় সে আমাদেরকে হালেলুয়া বাক্য দ্বারা আজকে আমাদের প্রার্থনাতে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, 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 হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা যখন এই বাক্য শুনলাম, এই বাক্যের কাছে একটি বার আমরা নিজেদের জীবনকে কি সমর্পণ করতে পারি। হালেলুয়া। সে 12 বছরের সে প্রদর রোগগ্রস্ত মহিলা, তার জীবনে অনেকটা কষ্ট ছিল। হালেলুয়া। সেই কষ্টের মধ্যেও সে যিশুর বিষয় শুনেছিল এবং শুনে সে বলেছিল যদি যিশুর বস্ত্রকে আমি ছুঁতে পারি তাহলেই আমি সুস্থ হব। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু এই বাক্যের জন্য। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার দাসের দ্বারা এই বাক্য তুমি আজকে আমাদের জীবনে দিলে প্রভু। তোমার বাক্য আমাদেরকে একটি বার বিশ্বাসে বলবান করলো বলে বিশ্বাস করি প্রভু। এই সময় আমরা নিজেদেরকে সমর্পণ করি প্রভু। হালেলুয়া। হতে পারে সেই প্রদর রোগগ্রস্তের সেই মহিলার মতন হতে পারে আমরাও এখানে হয়তো বসে থাকা শারীরিক, মানসিক, আত্মিক ভাবে কেউ না কেউ দুর্বল আছি, কেউ না কেউ পীড়িত আছি। 10 বছর, 15 বছর, 20 বছর ধরে অনেক সমস্যাকে নিয়ে চলেছি, অনেক কিছু মেন্টালি প্রেশারকে নিয়ে চলেছি। পরিবারের বিষয় হতে পারে, নিজের বিষয় হতে পারে, শারীরিক বিষয়, যা কাউকে বলতে পারছি না। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আজকে আমরা হালেলুয়া সেই মহিলার মতন তোমার বিষয় আমরা শুনেছি, আমরা জানি যে তুমি স্বর্গের ঈশ্বর, আমরা জানি যে তুমি জীবিত ঈশ্বর, তুমি স্বর্গ ছেড়ে পাপী মানুষের জন্য এসেছো। প্রতিটা পাপী মানুষকে শারীরিক ভাবে, মানসিক ভাবে, আত্মিক ভাবে আরোগ্য করবে বলে। হালেলুয়া, হালেলুয়া। সেই মহিলা নির্ণয় নিয়েছিল, বিশ্বাসের কদমকে বাড়িয়েছিল। সে বলেছিল যদি যিশুর বস্ত্রকে আমি ছুঁতে পারি আমি আরোগ্য পাবো। হালেলুয়া। তার মধ্যে একটা বড় বিশ্বাস ছিল, সে জানতো তোমাকে, সে বিশ্বাস করেছিল তোমাকে। আজকে এখানে বসে থাকা উপস্থিত আমরা প্রত্যেকে তোমাকে বিশ্বাস করি, আমরা ভালোবাসি তোমাকে, আর আমরা জানি আমরা আজকে কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। হালেলুয়া। সেই অবস্থা থেকে তুমি আমাদেরকে আরোগ্য দিতে পারবে। হতে পারে আমাদের মানসিক কিছু প্রেশার আছে, হতে পারে আমাদের আত্মায় কিছু দুর্বলতা আছে যা কোনো ডাক্তার বুঝবে না, যা কোনো পাড়া প্রতিবেশী বুঝবে না, আমার প্রিয়জন বুঝবে না, কিন্তু পিতা ঈশ্বর আমরা এই সময় তোমাকে ছুঁতে চাই যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা এই সময় তোমাকে স্পর্শ করতে চাই প্রভু, তোমাকে ছুঁতে চাই, কেন যে তোমাকে ছোবে সে হালেলুয়া সেই অবস্থা থেকে আরোগ্য পাবে। হালেলুয়া। রি বাবা বাবা শাবা বাবা ও রা বাবা রি খারা বা শাবা বাবা। পবিত্র আত্মা আমরা তোমাকে ছুঁতে চাই, আমাদের বিশ্বাসের
তারা ছুতে চায়। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমাদের হৃদয়কে একটিবার ভয় শূন্য করলে, ভয় ছিল, শয়তান ভয় দিয়েছিল যে যিশুর কাছে যেতে পারবি না, কিন্তু আজকে আমরা সাহসের সাথে তুমি আমাদেরকে তোমার সম্মুখে খাড়া করলে, দাঁড় করালে। হালেলুয়া। তাই একটিবার আমরা বিশ্বাসের সাথে তোমাকে এই সময় ছুলাম। হালেলুয়া। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে সেই আত্মিক, শারীরিক, মানসিক রূপে আরোগ্যকে দিলে। ও পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ করি প্রভু। তার মতন আজকে বড় বিশ্বাস আজকে তুমি আমাদেরকে দেখতে চাইছো। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, এই বাক্যের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া। তোমার আত্মা আজকে এখানে উপস্থিত, প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো। আমাদের কার কি জীবনে বিশ্বাসের দুর্বলতা আছে তুমি দেখতে পাচ্ছ, তুমি আমাদের সবাইকে জানো প্রভু। কেন তুমি হৃদয় মর্মের অন্তঃকরণে পরীক্ষক ঈশ্বর। এই সময় প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে ছুঁয়ে দাও এবং আমরাও যেন প্রতিটা দিন বিশ্বাসের সাথে, বাক্যের সাথে, প্রার্থনার সাথে, আরাধনার সাথে তোমাকে ছুঁতে পারি। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, তোমার গভীর নিগূঢ় তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে আরো সাহায্য করো পিতা ঈশ্বর। হালেলুয়া। অনুগ্রহ করো, অনুগ্রহ করো। এই সময় প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ করছো। আমরা আস্বাদন করে তোমাকে চেখে মেখে দেখেছি যে তুমি কতটা মঙ্গলময় আছো আমাদের জীবনের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি রাজা, ধন্যবাদ করি প্রভু। আরেকটি বার সেই বড় বিশ্বাসকে দিলে আমাদের জীবনে, তাই তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই সময় প্রত্যেককে একটি বার তোমার পরাক্রান্ত হস্তের নিচে সমর্পণ করি। বিশেষ করে হালেলুয়া এই শিবাস্তব পরিবারকে তোমার হাতে রাখি এবং আজকে এই শিবাস্তব পরিবারের সাথে যতজন আজকে প্রার্থনা একচিত্ত হয়েছে, এক মন হয়েছে, হালেলুয়া, আমরা প্রত্যেকে নিজেদের জীবনকে, আমাদের পরিবারে কিছু আছে তো সেটাকে আমরা রাখি। এই সময় তুমি সমস্ত কিছুকে এই সময় ছুঁয়ে দিলে। হালেলুয়া। এবং আমরাও একটি বার বিশ্বাসের সাথে তোমাকে স্পর্শ করলাম, তোমাকে স্পর্শ করলাম পিতা ঈশ্বর। তাই তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। বাক্য দ্বারা আজকে প্রত্যেকের সাথে কথা বলেছো। এমন কোনো ব্যক্তি নেই যে কারোর সাথে কথা বলেনি, প্রত্যেকের সাথে এই সময় কথা বলেছো। হালেলুয়া। এই মাসে, এই শুক্রবার শেষ দিনে, হালেলুয়া, এই বাক্য দ্বারা আজকে এখানে প্রত্যেককে আশীর্বাদ করলে। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ দিই। সমস্ত আদর, সম্মান, মহিমা যিশু তোমাকে দিয়ে এই প্রার্থনা উদ্ধারকর্তা যিশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন।